আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন আপনারা? আশা করি ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। তো এখন একটু বৃষ্টি থামলো, তাই আমি রুমের কাজকর্ম সেরে আর কি নিচে আসলাম সবজি নেওয়ার জন্য। তো এই যে আমার রান্নাঘরের অবস্থা দেখেন, বৃষ্টির কারণে অবস্থা খুব খারাপ, নিচে নামায় যাচ্ছে না, বৃষ্টি যায় আর আসতেছে। তো আমার এই যে রান্নার জায়গাটার অবস্থা দেখেন যে শ্যাওলা পড়ে গেছে। তো এখানে রান্নার উপযোগী না আর কি। তো আমার এই যে রান্নাঘরের সাথেই আমি ছোট পরিসরে আর কি সবজির বাগানের মতো বলতে পারেন একটু লাগাইছি। তো এখন গাছ অতিরিক্ত বৃষ্টির কারণে গাছ নেই, মরে গেছে। যে পুঁই শাকের গাছ মরে গেছে, করলা, বরবটির প্রায় এসব সবজির গাছ মরে গেছে। তো শুধু কাঁচামরিচ আপনার এই যে পেঁপে গাছে দেখেন পেঁপে আছে, আর ডাটা বেগুন গাছেও বেগুন নেই, গাছ মরা মরা অবস্থা হয়েছে। বোম্বাই মরিচ গাছ প্রায় সব গাছই নষ্ট হয়ে যাচ্ছে, অতিরিক্ত বৃষ্টির কারণে এটা হচ্ছে আর কি। গোড়া সবসময় ভেজা থাকে, এই জন্য গাছগুলো নষ্ট হয়েছে। কিন্তু কাঁচামরিচ গাছগুলা ভালোই আছে আর কি। তো আমি কিছু কাঁচামরিচ উঠাই নেবো আর কি। তো এখানে কিন্তু অনেক কাঁচামরিচ পাইকে গেছে, তো আমি পাকাগুলোই ওঠার চেষ্টা করতেছি আর কি। কেন পাকাগুলো নষ্ট হয়ে যাবে, এখন রোদ নাই যেহেতু শুকানোও যাবে না, নষ্ট হয়ে যাবে। এই জন্য আমি কাঁচাগুলো আর কি উঠে নিচ্ছি, পাকাগুলোই উঠে নিচ্ছি। তারপর আমি ডাটা কেটে নেবো আর কি। তো ডাটা কিন্তু খেতে অনেক মজা লাগে আর কি। তো আমাদের বাড়ির যেহেতু ডাটা, এই ডাটাগুলো কিন্তু সিদ্ধ হয়, রান্না একটুতেই সিদ্ধ হয়ে যায় এবং অনেক স্বাদ আর কি। তো আমি ডাটাই আজকে রান্না করব। তো আমি ডাটাগুলো কেটে নিলাম। আর আমি গাছ থেকে, এখানে আমার একটা আমড়া গাছ আছে, আমার অনেক আমড়া গাছই আছে। তো এখান থেকে এখানেই আছে কিছু আমড়া। তো আমি কিছু নেব ডালের জন্য নেব। তো এই আমড়াটা কিন্তু এখনও বতি হয় নাই আর কি, খাওয়ার মতো মাইখে খাওয়ার মতো হয় নাই, কিন্তু ডালে দেওয়া যাবে আর কি। তো আমি ডালে দেওয়ার জন্য 3টে আর কি ছিঁড়ে নিলাম। তারপরে এই সবজিগুলো সবগুলো আর কি ধুয়ে নেবো, কারণ বর্ষাকালে কিন্তু কাদা, ডাটাতে কাদাটা লাগছে আর কি। তো আমি আমার পাশে এই যে এখানে খাল আছে, আমি খালে আর কি সবজিগুলো ধুয়ে নেব। তো আমার এই খালে নামার জন্য কিন্তু সিঁড়ি আছে, কিন্তু অতিরিক্ত বর্ষার কারণে সিঁড়িটা সরে গেছে। তো এখন আমি যেহেতু এখানে রান্না করতেছি না, এই জন্য সিঁড়িটার করে নিই আর কি, ঠিক করে নিই। তো এই খালের পানি দিয়ে কিন্তু বন্ধুরা আমরা রান্না করি আমি, এটা কিন্তু নদী থেকে আসে এবং পিওর ভালো পানি। আমাদের এই অঞ্চলে কিন্তু বেশিরভাগ মানুষ এই খালের পানি দিয়ে রান্না করে। তো এইটা আমি কলসে করে নিয়ে যাইতে হয়, প্রতিদিন নিয়ে যাই, তারপর ফিটকেরে দিয়ে তারপরে রান্না করি এই পানি দিয়ে, কারণ কলের পানি কিন্তু ব্যবহার করা যায় না, কলের পানিতে আয়রন। তারপরে আমি টিউবওয়েল যেহেতু খাওয়া যায়, কিন্তু রান্না করলে দেখা যাচ্ছে বেগুন বা ডালের তরকারি আর কি লাল হয় আর কি। তো তারপরে আমি এই যে ডাটাগুলো কেটে নেব আর কি, ভালো করে পরিষ্কার করে কেটে নেবো। কেন আমি ডাটাগুলো কেটে নিয়ে যাচ্ছি এই কারণে, যে আমি যদি উপরে নিয়ে যা রান্না করি, তো ওই ছিললে ময়লাগুলো ফেলতে আবার নিচে আসাই লাগবে। তো এই কারণে আমি নিচেই কেটে ময়লাগুলো ফেলে তারপরে নিয়ে যাবো। এই যে দেখেন আমার কাটা শেষ, তো বেশি নিলাম না আর কি। তো এই যে এখানে আরেকটা জিনিস দেখাবো, এটা মুরগির খোপ আর কি।